এমনিতেই করলা নদীর ভারসাম্য এবং জীববৈচিত্র্য নিয়ে মাথায় হাত মৎস্য দপ্তর থেকে শুরু করে পরিবেশপ্রেমী সংগঠনের মানুষদের। তার ওপর নদীর মধ্যে বেড়ে ওঠা কচুরিপানায় নাভিশ্বাস খোদ নদীরই। গোদের ওপর বিস্ফোরা এবার চায়না জাল। এই চায়না জাল কারেন্ট জালের চাইতেও ক্ষতিকর। এই জাল একেবারে সূক্ষ্মভাবে মাছ ধরতে সক্ষম। সাধারণত 50 থেকে 100 ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে এই জাল। প্রস্থ হবে 1 থেকে 1.5 ফুট। আর এর গিট হবে খুবই সূক্ষ্ম। লোহার 4 কোণা রড দিয়ে অনেকগুলো ফ্রেম বানানো হয় জালের মধ্যে দেওয়ার জন্য, এবং প্রয়োজন অনুসারে জালের দৈর্ঘ্য অনুযায়ী রডের ফ্রেমের সংখ্যা নির্ধারিত হয়। এটি নদীর একেবারে তলদেশ পর্যন্ত যায় এবং তলদেশের মাটির সাথে মিশে থাকে, ফলে কোনো মাছ একবার জালে ঢুকলে আর বের হতে পারে না। আর এই জাল এত সূক্ষ্ম যে ছোট ছোট জাতের মাছ, এমনকি মাছের ডিম পর্যন্ত অনেক সময় উঠে আসে। একে চায়না জাল ছাড়াও ম্যাজিক জাল বা ঢোলুক জাল নামেও ডাকা হয়। বিশেষজ্ঞরা বলেন এই জাল ব্যবহারে জলজ জীববৈচিত্র্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, এমনকি নির্মূল হয়ে যেতে পারে মাছের প্রজন্মও। শুক্রবার সকালে করলার সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হলো একটি চায়না জাল। এদিন সকালে জলপাইগুড়ি শহরের একটি সমাজসেবী সংগঠনের তরফে এই জাল উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই জাল নদীতে লাগিয়েছে তার হদিশ পাওয়া যায়নি। এর আগে এ ধরনের মাছ ধরার জাল করলা নদীর বুকে মেলেনি বলেই জানা গেছে। পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য জয়ন্ত কর বলেন, আমরা কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম যে এই ধরনের জালের সাহায্যে করলায় মৎস্য শিকার চলছে। আজ আমরা সেটা এসে উদ্ধার করি এবং মৎস্য দপ্তরের হাতে সেই জাল তুলে দেওয়ার ব্যবস্থা করি। আগামীতে এই বিষয়গুলো যাতে খেয়াল রাখা হয় সে বিষয়েও আবেদন জানানো হয়। তারা এই দুইটা জাল বাজেয়াপ্ত করলেন, আসলে কি জাল? আসলে এটা তো আমরা অ্যাকচুয়ালি কি জাল বলে এটাকে দীপাঞ্জন? ট্র্যাপ জাতীয় জাল বলে এটাকে। এই জাল এই নদীতে কোনোদিন কেউ ইউজ করেনি আজ অব্দি। কেন? এটা হয়তো মাছ মারার জন্য। কে বা কারা করেছে এটা তো আমরা জানি না। মাছ মারার জন্য তো জাল এমনি তো নর্মালি ব্যবহার হয়, তো এই ক্ষেত্রে এটার বাধা কি? এটা বাধা হচ্ছে এটাতে সমস্ত ছোটো মোটো যত মাছ আছে, যে একদম নতুন প্রজাতির মাছগুলো পর্যন্ত অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এটা তো এখন ডিম দেবে। মানে আপনারা কি জান তাহলে এই জাল যাতে নদীতে জানা হয়, টোটালি ব্যান্ড হয়ে যাবে। সরকার থেকে যেন ব্যান্ড করে দেয়। জাল কি জাল বলে এটাকে? এটাকে কি জাল বলে? ট্র্যাপ নেট বলে। ঠিক, কি করবেন এখন? এটাকে এখন বাজেয়াপ্ত করে দেবো। আমরা ভাবছি যে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়ে দেবো এটা ব্যাপারটা। ফরেস্ট দপ্তর না মৎস্য দপ্তর? মৎস্য দপ্তরকে জানাতে পারি। আপনার নাম? আমার নাম জয়ন্ত কর। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.